তো হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ হচ্ছে প্রকাশের মানে বউ ভাত, তো ওই জন্য এখন ভাত খাবারের দায়িত্ব নেওয়ার পর্ব চলছে। আর এখন ক্যামেরাম্যান ছবি তুলে বলে মানে এখান সেখান ধরে দাঁড় করে পোজ দিতে বলছে। আর এইটা হচ্ছে পুরো মাথা খারাপ হয়ে যাবে এইরকম পজিশান, মানে কিরম পজিশানে দাঁড়াবে ক্যামেরাম্যানের, এখান সেখান দিয়ে ছবি তুলবে বলে দাঁড় করাবে এখন। তো দেখতেই পাবে এবার। আর ভাইয়ের এখন রাত্রিরে খেলোয়াড় খাট পুরো একদম রেডি, পুরো সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে দিয়েছে। আর আমাদের এখন প্রকাশ ভাই এন্ট্রি নেবে, ওই জন্য সব বন্দুক তোড়জোড় করা হচ্ছে। তো দেখতেই পাবে, মানে অসাধারণ একটা জিনিস আয়োজন করেছি আমরা বন্ধুরা মিলে, দেখে নাও খালি। উফ, অসাম লাগছে। ভাই পুরো একদম রক স্টার হয়ে এন্ট্রি করছে বউকে নিয়ে। আর ভাইকে পুরো মানে এইরকমভাবে 10 মিনিট ধরে দাঁড় করে রেখেছে ক্যামেরাম্যান, বলছে ছবি তোলা হবে, যখন বলবে তখন বন্দুকটা করতে। তো লাস্ট ফিনিশিং হয়েছে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ক্যামেরাম্যান বলেছে হ্যাঁ ঠিক আছে। আর ভাইয়ের বউ ভাতের মানে ফুল ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দিই, মানে অসাম লাগছে দেখতে। আর এটা হলে হচ্ছে, বাড়িতে নয়। তো দেখে নাও ডেকোরেশনটা, সামনে এই রাধা কৃষ্ণ, উফ মানে মারাত্মক লাগছে দেখতে, মানে কিছু বলার নেই। আর ওই দূরে স্টেজ হচ্ছে, আমাদের ভাই ওখানে বসে আছে। আর এইগুলো সব স্টল দিয়েছি, পুরো একদম রকদা সব খাবে। তা আমরাও চলে এসেছি এখন স্টলে, অল্প করে কিছু খেয়ে নিই, নাহলে আমাদেরও পেটটা কিরকম কুঁই কুঁই করে ডাকছে। আর ভাই এর এই মিষ্টি খাওয়া, মানে সব জায়গায় গিয়ে এরম মিষ্টি খায়ও, মানে কিছু বলার নেই। আর মানে খাচ্ছে দেখো মিষ্টিগুলো খালি, মানে কী বলবো, এর মানে মিষ্টিতে এলা নেই, এত মিষ্টি খাচ্ছে। তো চলে এসেছে আবার একটা নতুন দিন নিয়ে। আর আজ হচ্ছে রবিবার, আর আমরা এখন যাচ্ছি মাকে আনতে, মাকে বলতে তো সরস্বতী মাকে আনতে। আর আমরা এখন আছি বলুয়াটি, আর যেখান থেকে আগের বছরও দেখেছিল এখান থেকেই ঠাকুর গিয়েছিল। তো সব চলে এসছে আর হই হই করে। তোর মাথা খারাপ করে দিবি তো, বাহ এইটা সলিড হয়েছে, দারুণ দারুণ লাগে। এইটা হলো আমাদের উপরে একটা চালি আছে। উপরে যেটা কোথায় গেল, ও এই তো এখানে। এটা হচ্ছে আমাদের চালি, এই বছরে কালী পুজোর চালি। এটা এক চোরে করিয়ে নিচ্ছি তো, বাবু কালী পুজো তো হবে, বাবু তো কালী পুজো করবে বলে এক চোরে চালিটা করিয়ে নিলাম। আর এই রীতে মানে সব জায়গায় গিয়ে ওর পাগলাগোনা স্টার্ট হয়ে যায়। ছবি তোলার পোস্টটা খালি দেখো, মানে কি বলো, পাগলরাও এরম করে না। আর এবারের ঠাকুরটা মানে আগের বছরের চেয়ে 2 থেকে 3 ফুট ছোট হয়ে গেছে, তার সত্ত্বেও মানে এত ভারী হয়েছে। মেন ভারী হওয়ার কারণ হচ্ছে পেছনের চালিটা, মানে বীভৎস ভারী হয়েছে এবছর। মানে চালিটারই শুধু ওই মাথার যেটা, ওইটাই কম করে হলেও 50 থেকে 60 কেজির ওপর ওজন হয়ে যাবে, তার বেশি তো কম নয়, আমার ঠিক জানা নেই। মানে ওর পর এই ঠাকুরটার ওয়েটটা আমি চিন্তা করো, মানে এতগুলো ছেলে মিলে মাথা খারাপ করে ফেলবো এই ঠাকুরটাকে নিয়ে যেতে। বাবাই টান। ও যেমন করে রাস্তা অবধি বের করেছি, মানে এইটুখানি নিয়ে যেতে আরও একটু মানে সুবিধাই হবে। তারপর মেন হচ্ছে গাড়িতে তোলাটা। এইবারে ঠাকুর গাড়িতে উঠবে, মানে এইবারে মেন হচ্ছে মাকে কে কতটা ভালোবাসে সেইটাই দেখার। চাগিয়ে গাড়িতে তুলতে হবে, মানে মাথা খারাপ হয়ে যাবে। আর কটা ছেলে খালি ধরে আছে দেখো। আর এই ছেলেদের পরিশ্রম, মানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ঠাকুরটা কিরাম হয়েছে। আর ভালো লাগলে তো মানে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো, যাতে আরও লোক দেখতে পারে, লোকের ভালো লাগে ঠাকুরটা কিরাম হয়েছে। এর চেয়েও ভালো আর মানে আরেকটু বড় করবার ইচ্ছা আছে আমাদের পুজোটাকে, সেইটা তোমরা সাপোর্ট করো যাতে লোক দেখতে আসে আমাদের পুজোটা।
তো ঠাকুর গাড়িতে উঠেই গেছে আর আমরা বেরিয়েও পড়েছি এখান থেকে। মানে এখনও ঘরে যেতে কম করে হলেও 1:30 থেকে 2টো বেজে যাবে। আর আমাদের ঠাকুরটা দেখে রাস্তার রিয়াকশানটা কীরকম থাকে সেটা দেখা যাক, আর রিয়াকশান তো তোমাদের সাথে শেয়ার করবই। তো চলো বেরোনো যাক এখান থেকে। আর রাস্তায় ছেলেদের তো পাগলাপোনা শেষ নেই। তো দেখো ছেলেরা কেমন পাগলাপোনা করছে সারা রাত, মানে গাড়ির ছাদে বসে আছে আর এখানে টুকি খেলছে প্রকাশ। মানে বিয়ে করেছে কেউ বলবে না, বাচ্চা ছেলে সব আমাদের পুরো এখন। আমরা চলেই এসেছি। আর মেন এবারে আবার একটা পরীক্ষা, ঠাকুরটাকে গাড়ি থেকে নামিয়ে স্টেজে বসানোটা, মানে জীবনটা পুরো শেষ হয়ে যাবে। ঠাকুর নামানোর আগে চালিটা ওপরে আগে বেঁধে দিতে হয়, কেন ঠাকুরের মাথা দিয়ে বসবে। আর এই চালিটার ওয়েট মানে আমাদের আইডিয়া ছিল না এত ওয়েট, মানে বিভৎস ভারী, চিন্তা করার বাইরে। মানে কীরমভাবে তুলবো বুঝতে পারছি না, ওপরের বাঁশ ফাঁস সব ভেঙে গেছে, তারপরে ওই অ্যাঙ্গেলে বেঁধে তুলতে হচ্ছে। ঠাকুর গাড়ি থেকে নেমে গেছে, মানে ভিডিও করতে পারেনি, মানে সবাইকে হাত লাগিয়ে ঠাকুরটা যেমন করে গাড়ি থেকে নামাতে হলো। আর ভিডিও করার সেরকম লোকও পেলাম না, তো ওই জন্য নামানো হয়ে গেছে। এবার স্টেজে উঠছে, ওইটুখানি ভিডিও আমি করে দিচ্ছি, তো দেখো। আর আমার কিছু করার নেই, তো সরি তোমাদের কাছে। এখন পেছনের চালিটা বসাচ্ছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই চালিটাকে ঠিকঠাক করে বসাতে, মানে এত ওয়েট চালিটার। তো চলো চালিটা ঠিকঠাক করে বসিয়ে নিই, আর ফাইনাল লুকটা তোমাদের সাথে দেখাবো। পুরো ঠাকুরের যে ফাইনাল লুক, ওপরে মুটুক ফুটুক পরে একদম রাত্রিবেলা। তো এখন চলো চালিটা ঠিকঠাক করে পরানো যাক। তো আজকেই আবার গাড়িটাও নিয়ে আসতে হলো, কেন অনেক দিন ধরে গাড়িটা সার্ভিস করাবো করে করানো হয় না। আর সামনেই সরস্বতী পুজো, তো গাড়িটা একদম রকদার চকচকে করে নিতে হবে, কেন একটু ঘুরতে যাওয়ার ব্যাপার আছে। তো চলো সার্ভিস হচ্ছে দেখতেই পাচ্ছ। আর আজকে আমি এইটা নতুন একটা অ্যাড করলাম গাড়িতে, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো গাড়ি সার্ভিস করিয়ে এখানে চলে এসেছি ঠাকুরের এখানে, কেন এবার মুটুক পড়াতে আসবে। আর এখন মোটামুটি 10:30 মতন বাজে, আর একটু পরেই সব মুটুক পড়াতে চলে আসবে। আর আমরাও এখন অনেকগুলো কাজ আছে, কেন লাইট ফাইটে একটু টাঙানোর ব্যাপার আছে, আর রাস্তায় একটু আলপনা দেওয়া হবে, এই সব তোড়জোড় চলছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আরও ভালো ভিডিও আসতে চলেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। রাধে রাধে, গুড নাইট।